আমরা মনে করি যে পিছনে পিছনে যদি কারো বদনাম করি এটা মনে হয় গীবত হয়, আর সত্যটা মনে হয় বালা। সত্যটা গীবত। আমি মনে করি একটা অপরাধ করছি, মানে আপনি আমাকে না বইলা ওই দোকানে বসে বলতেছেন আমরা হুজুরে তো এই কামটা করছি। আমি সত্যিই করছি, কিন্তু আমাকে না বইলে আরেকজনকে বলতেছেন ওইটাই গীবত। কথা বুঝতে পারছেন? গীবত কারে কয়? আমার দোষ, আমি দোষটা করছি, আর এই দোষটাই আপনি আমাকে না বইলে আরেকজনকে বলতেছেন ওইটা গীবত। আর যেটা আমি করি নাই, মনে করেন আমি চুরি করি নাই, আপনি কইতেছেন হুজুরে তো চুরি করছি, এটা লোক তহমত। এটা কি? এটাও কবিরা গুনাহ, ওইটাও কবিরা গুনাহ। আমি করি নাই এটা কইছেন, মানে তহমত লাগাইছেন আমার উপর, মিথ্যা অপবাদ। আর যেটা আমি করছি, আমি চুরি করছি, আপনি কইতেছেন যে আমরা হুজুরে তো চুরি করছি, এটা লোক গীবত। এটা কি বুঝতে পারছেন নি? গীবতের ব্যাখ্যা বুঝছেন নি? দোষটাই কি করা যাবে না, দেখা করা যাবে না। যার দোষ তাকেই বলতে হবে, যার দোষ তাকে বলতে হবে। আমি চুরি করছি, আমি দুর্নীতি করছি, আপনি আমাকে বলতে হবে, তাহলে এটা সত্যবাদী। আর যদি আমার দোষটাই আরেকজনের কাছে বলে সেটা গীবত। কিন্তু গীবত আবার 4 প্রকার। আরেকদিন গীবত বুঝাম, আজকে গীবত আলোচনা না। তো গীবতের শাস্তি কি? যারা কিনা তার পিছনে তার দোষ ত্রুটি বলে বেড়ায়, কিন্তু তার দোষটা তার সামনে বলতে পারে না, এটাকে গীবত। ওই গীবতকারীর শাস্তি হইল গা নিজের মুখ দিয়া নিজের চেহারার বস্তুকে কামসায় কামসায় তুলবো আর খাইব। এটা আল্লাহ রাসূল কি করছে? প্রথমেই এই দোষটা দেখছে। আল্লাহ কিন্তু কোরআনে বলছে, আমি যে আয়াতটা প্রথম তিলাওয়াত করছিলাম, ওয়ালা তাহসাবান নাসা বা'দুকুম বা'দ আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ কইতাছে তুমি কি অথবা তোমরা কি তোমার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করো? আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করতেছে, বলতাছে মানে আমরা কি আমাদের মানুষের গোশত বাদ দেন, ভাইয়ের গোশত বাদ দেন, মৃত ভাইয়ের পচা গোশত খাইতে কি আমরা পছন্দ করবো? ভাইয়ের গোশত খাইতে কি পছন্দ করবো? মানুষের গোশত খাইতে কি আমরা পছন্দ করবো? করবো না। কিন্তু আল্লাহ কি বলতেছে, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খাইতে পছন্দ করো? যারা কিনা গীবত করে তারাই তার মৃত ভাইয়ের গোশত খায়। আমার মুখের কথা না, কোরআনের কথা। দেখছেন গীবত কত বড় একটা খারাপ জিনিস। অথচ আমার দোষটাই আপনি বলতেছেন, কিন্তু আমার দেহা আরেকজনের কাছে আমাকে বদনাম করার জন্য। অথচ আপনি আমাকে বলতে পারতেন, হুজুর আপনি এটা, আমি দেখছি আপনার এই দোষটা, আপনি এটা করেন না। কথার কথা আমাকে দিয়ে উদাহরণ দিতেছি আর কি, যাতে আপনারা রাগ না করেন। মানে আমার দোষটা আপনি কি করবেন? আমাকে বলবেন, হুজুর এটা আপনি করবেন না। আপনি আরেকজনের কাছে বলতে পারবেন না যেন আমাদের হুজুর তো এরকম। এটাই গীবত। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন।